নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন শীতকাল, আর এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যায়। আর এই মূলো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এই মূলো দিয়ে আজকে একটা সহজ উপায়ে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করব। তার জন্য নিয়েছি এইরকম 3টে বড় সাইজের মূলো। আর মূলোর পাতাগুলোকে কিন্তু আমি ফেলবো না। রেসিপিটার জন্য মূলোর পাতা আর মূলো দুটোই আমার লাগবে। মূলোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মূলো থেকে মূলোর পাতাগুলোকে কেটে নিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। একটা পিলার দিয়ে মূলোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। মূলোটাকে একটা ছুরি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি, যাতে রান্না করার সময় মূলোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এভাবে আমি সমস্ত মূলোগুলোকে কেটে নেব। মূলোর পাতাগুলোকেও জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটির মোটা দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। মূলোর পাতাগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব একটু ঝিরিঝিরি করে কেটে কুচিয়ে নিতে হবে। সব মূলো পাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে 1.5 গ্লাস মতো জল নিয়েছি। জলটা হালকা গরম হলে এর মধ্যে সমস্ত মূলো পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। মূলোগুলোকেও দিয়ে দিচ্ছি। মূলো পাতা আর মূলোগুলোকে মিনিট 2 মতো হালকা ভাপিয়ে নেব। এই কারণেই ভাপিয়ে নিচ্ছি, দেখবেন যখন আমরা মূলো সবজি রান্না করে খাই তখন হালকা একটা তিতকুটে ভাব লাগে। এইভাবে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে তিতকুটে ভাবটা একেবারেই চলে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মূলোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করব না। এগুলোকে তুলে নেব। রেসিপিটা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1 পিঞ্চের মতো হিং। দুটোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কার কুচি। ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মূলো আর মূলো শাক। মূলো আর মূলো শাকটাকে মিনিট 2 মতো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মূলোটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 2 মতো রান্না করে নেব।
2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মূলোগুলো কিন্তু নরম হয়ে গেছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু রান্না করতে একদম বেশি টাইম লাগে না, আর খেতে দারুণ লাগে বন্ধুরা, দেখলেই খেতে ইচ্ছা করবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠোর মতো ধনেপাতার কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। ব্যাস রেডি হয়ে গেল দারুণ টেস্টি মূলোর সবজি। আপনারা মূলোর অনেক রকম রেসিপি তো খেয়েছেন, এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা রুটি ভাত দুইয়ের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।